মেমারি ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে রিভিউ মিটিং অনুষ্ঠিত হল। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য ও সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ মিটিং অর্থাৎ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বর্ধমান সদর দক্ষিণ এসডিও বুদ্ধদেব পান, মেমারি ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচ স্বপ্নদীপ বটবেল, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ সভাপতি গফফার মল্লিক সহ অন্যান্যরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আমাদের এখানে মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপস্থিতিতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল। এখানে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো তার মধ্যে আমাদের স্বাস্থ্য বিষয়ে কয়েকটা জিনিস উঠে এসছে, যেটা হচ্ছে যে আমাদের পাহাড়াটি বিপিএসসির আশেপাশে হচ্ছে যে কোনো মানে ওষুধের দোকান সারা রাত ২৪ ঘন্টা খোলা থাকার মতন এরকম কোনো দোকান নেই। তো তার জন্য আমরা মিনিস্টার সাহেবের কাছে একটা অনুরোধ জানিয়েছি যে যাতে আমাদের হসপিটালে একটা ফেয়ার প্রাইস মেডিসিন শপ খোলা যায়, যাতে আমাদের মানে সস্তায় এবং হচ্ছে যে ২৪ ঘন্টা খোলা থাকে এরকম আর কি ওষুধের যাতে সরবরাহ সবসময় আর কি পেশেন্টরা পায়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিপিএসসিতে কোনো মিটিং রুম নেই, সেই জন্য আমরা একটা মিটিং রুমের জন্য একটা আবেদন জানিয়েছি মিনিস্টার সাহেবের কাছে। তো একটা ফান্ড স্যাংশন হয়েছে, মিনিস্টার সাহেব আর কি বলেছেন যে মানে উনি আর কি ব্যাপারটা দেখবেন যে যাতে আমাদের মিটিং রুমের কাজটা তাড়াতাড়ি শুরু করা যায়। মিটিং রুমটা আমাদের বিপিএসসি পাহাড়টি বিপিএসসিতে হবে এবং ফেয়ার প্রাইস শপটাও আমরা হসপিটালের মধ্যেই একটা করতে চাইছি। আমার নাম ডক্টর স্বপ্নদীপ বটবেল, আমি ব্লক মেডিকেল অফিসার পাহাড়টি বিপিএসসি। আজকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তথা আমাদের মাননীয় বিধায়ক তেনারই তত্ত্বাবধানে আমাদের ৯টি যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং আমাদের অল পিএস মেম্বার, জেলা পরিষদের মেম্বার, আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং এসডিও সাহেবে এসেছিলেন। সকলের উপস্থিতিতে একটা রিভিউ মিটিং হলো। আমরা জনগণের জন্য আর্থিক বছরে কতটা কি কাজ করেছি, কোন পঞ্চায়েতে কি কি ডেভেলপমেন্ট হয়েছে বা এখনও কি বাকি আছে, মানুষের কি এখনও প্রয়োজন, সেগুলো পানীয় জলের কোথাও সমস্যা আছে কি না সেটা দেখে নেওয়া, এই বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমি গফফার মল্লিক, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। আজকে পাহাড়াটি বিডিও অফিসের কনফারেন্স রুমে বসেছিলাম, যেখানে মেমারি ২ ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সকল সদস্যগণ ছিলেন। ৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ছিলেন, সমিতির সহসভাপতি ছিলেন। এখানকার যে এসডিও বোধহয় সদর সাউথ তিনি ছিলেন, বিডিও, জয়েন্ট বিডিও সহ বিডিও অফিসের প্রতিটি আধিকারিক ছিলেন। দীর্ঘ প্রায় ২.৫ ঘন্টা আলোচনা হলো কাজের গতি বাড়ানোর জন্য। কোন পঞ্চায়েতে টায়ার্ড আনটায়ার্ড পদে কত খরচ হয়েছে, কত % খরচ হয়েছে, আগামী ১ মাসের মধ্যে খরচ করতে হবে, কাজের জন্য কোনো বাধা আছে কিনা, স্কুলের জন্য প্রাইমারি সেকশনে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কোনো সমস্যা থাকলে সেটা, পানীয় জলের প্রশ্ন, ড্রেনের প্রশ্ন বা কোথায় কাজ আটকে আছে, এই নিয়ে একটা মূল্যায়ন রিভিউ হলো। আমার মনে হয় এই রিভিউ বোধহয় প্রথম। আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখেছি, শিখেছি, তিনি রিভিউ করে কাজের গতি বাড়ান। মানুষের উন্নয়নের বিষয়টা মূলত হলো মানুষ উন্নয়ন সরকার করছে, পৌঁছাচ্ছে কিনা, আমাদের কারণে কোনো সমস্যা হলে সেটা আমরা শুধরে নেব। আর জনগণকে বলবো আপনার সাহায্য করুন, কাজটা আপনার বুঝে নেন। এই সমন্বয়ের মিটিং একটা। স্যার, এই দানা ঝড়েতে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে, এই পরিপ্রেক্ষিতে কি কোনো কিছু আমার বক্তব্য, দানা তো একটা ইস্যু, এটা প্রপার চ্যানেলে বিডিওকে বললে উনি সঠিক রিপোর্টটা দেবে, আমি ইন্ডিভিজুয়াল কোনো রিপোর্ট বলতে পারবো না। আগান্তপুরে আজকে চাষিরা অবরোধ করেছে বিমা সংক্রান্ত বিষয় নিয়ে, সে বিষয়ে তার কোনো রিপোর্ট আমার কাছে নেই। আমি সন্ধ্যা পর্যন্ত আছি, বিডিওকে তার দেবেন, চিঠি দেবেন, বিডিও ভাববেন। আমাদের পক্ষে তো কোনো সমস্যা নেই, রাস্তা অবরোধে সমস্যা সমাধান হবে না, জটিলতা বাড়বে। ধন্যবাদ।